আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আবার আসলাম। আসতেই হলো, মানে আমাদের এখনকার অবস্থাটা কি, আমাদের রুগীদের, আমাদের ডাক্তারদের অবস্থান একটু জানানোর জন্যই আপনাদের কাছে আসা। আমি যে পেশেন্টের ব্যাপারে আজকে কথা বলবো, ও ইশরাত জাহান। পেশেন্টটা গোপীবাগ ওয়ারি এলাকাতেই থাকে। ও একজন স্বনামধন্য প্রফেসর কি দেখাচ্ছিল ঢাকা শহরের, এবং ওর সিজার করার কথা ছিল নতুন ঢাকায় একটা বড় হসপিটালে, সেই ম্যাডামের আন্ডারে। কিন্তু যেহেতু ও ওয়ারি এলাকাতেই থাকেন এবং সে চাচ্ছিল যে তার বাসার কাছাকাছি একটা ভালো, একটু স্বনামধন্য, মোটামুটি মানসম্মত একটা হসপিটালে সব ব্যবস্থাপনা সহ ভালো গাইনোকোলজিস্টকে দিয়েই সে সিজারটা করাবে, যেটা সে প্রফেসর ম্যাডামকে দিয়ে করাতে পারলো না বড় নতুন ঢাকার বড় কোনো হসপিটালে। সেটা সে পুরান ঢাকাতেই, ওল্ড ঢাকাতেই তার এলাকায় পাবে কি না সে সম্বন্ধে সে একটু ভয়ের মধ্যেই ছিল, দ্বিধায় ছিল। কিন্তু সে আর তার হাজব্যান্ড যখন সালাউদ্দিন হসপিটালে ঢুকলো, সালাউদ্দিন হসপিটালে সে একজন গাইনোকোলজিস্টকে চুজ করলো। যেটা যেভাবেই হোক, সেটা আমি ডাক্তার লিপি সুলতানা তারকে লাস্ট একটা মাস চেক আপ করলাম। আমি তাকে বললাম যে ঠিক আছে, যে আমি তার কথাটা শুনলাম, সে একজন প্রফেসরকে রেখে এই সালাউদ্দিন হসপিটালে এসছে একজন ভালো গাইনোকোলজিস্টের আন্ডারে সে সিজারিং সেশন করবে। তার প্রিভিয়াস প্রথমটাও সিজার ছিল, 5 বছর পরে আবার সেকেন্ড সিজার হবে, এবং সে দক্ষ একজন গাইনোকোলজিস্টের পাশাপাশি সে একটু মানসম্মত হসপিটালও চাচ্ছে। আমি তাকে নিশ্চিত করলাম যে আপনি অবশ্যই, আমাদের দক্ষতা নিয়ে তো কোনো কথাই নাই, FCPS কমপ্লিট একজন কনসালটেন্ট, আমরা তো 4th সিজার পর্যন্ত এখনও করছি, তো ইনশাল্লাহ অপারেশনের নিয়ে কোনো সমস্যাই হবে না। তবে আপনি সাথে যে হসপিটালের মানসম্মতটা নিয়ে দেখতে চাচ্ছিলেন, একটু দেখেন। আমাদের 7 তলায় নতুনভাবে আধুনিকায়ন করা হয়েছে, এসি কেবিন করা হয়েছে এবং ভিআইপি কিছু কেবিন করা হয়েছে। আপনি এটার সুবিধা নিতে পারবেন অবশ্যই। এবং শেষ পর্যন্ত আমি গত বৃহস্পতিবার 12 তারিখ ইশরাতের সিজার করলাম, এবং সে আমাদের একটা ভালো মোটামুটি মানসম্মত একটা কেবিনেই এসেছে, এবং সে সব কিছুতেই খুশি। এবং আরেকটা ব্যাপার হলো, ইশরাতের হসপিটাল সম্বন্ধে তো বললাম, হসপিটালের সার্ভিস পেয়েও, কেবিন সব কিছু মিলেই ইশরাত খুবই খুশি। এবং এই ঈদের ছুটির মধ্যেও ইশরাত পেডিয়াট্রিক্সের ডাক্তার পেয়েছে, গাইনির ডাক্তার পেয়েছে, অ্যানেস্থেশিয়ার ভালো কনসালটেন্ট, সব ফুল টিম আমার এই হসপিটালে রেডি ছিল, যার কারণে তার কোনো অসুবিধা হয়নি। এবং ইশরাতের ব্যাপারে আরেকটা কথা না বললেই হয়, সে ও নেগেটিভ মাদার, এবং তার সিজার করার কথা ছিল তার ডেট অনুসারে আরও কিছুদিন আগে, যেহেতু প্রিভিয়াস 15 দিন আগেই করব, সে ডোনার পাচ্ছিল না। এবং সে অনলাইনে কিছু ডোনারের সাথে কথাও বলেছে, কিন্তু এবং একজনকে সে ঠিকও করেছিল, এবং তার হাজব্যান্ড সরল মনে তাকে টাকাও পাঠিয়েছিল, সে উত্তরা থেকে আসবে। আলটিমেটলি সে ডোনার আসেনি, আমরা সবাই বসেছিলাম ডোনারের অপেক্ষায়। পরে ইশরাতের হাজব্যান্ড ইশরাতের সম্মতি নিয়ে এবং আল্লাহ ভরসায়, এবং আমি আমার ইয়েতে দুজনই রিস্ক নিয়ে, কোনো ডোনার ছাড়াই, হিমোগ্লোবিনটা ভালো ছিল অবশ্যই, ডোনার ছাড়াই আমরা প্রিভিয়াস 1 CS ও নেগেটিভ মা কমপ্লিট করলাম, এবং খুব সুন্দরভাবেই হয়েছে, মেটিকুলাস ওটি হয়েছে, এবং রুগীর হিমোগ্লোবিনের পয়েন্ট 12 ছিল, এবং ওটির পরেও 12ই আছে, তেমন কোনো পরিবর্তন হয়নি। যাক, এটা অবশ্যই যে কোনো, আমি বলবো না যে অপারেশনের জটিলতা হতে পারে না, অবশ্যই নেগেটিভ মাদের আমাদের একটু সচেতন হয়ে কাজ করতে হয়, কিন্তু সব কিছু মিলিয়ে খুব সুন্দরভাবে আমরা করতে পেরেছি অপারেশনটা, এবং মা এবং বাচ্চা দুজনেই খুব ভালো আছে। আমার এই ইনফরমেশনগুলো আপনাদেরকে এই জন্যই জানালাম যে আপনারা যেন এখান থেকে একটু উপকৃত হন, যারা নতুন ঢাকায় যে ভাবেন যে না, পুরান ঢাকায় আমাদের ওরকম সার্ভিসের ভালো হসপিটাল নাই, বা সালাউদ্দিন হসপিটাল সম্বন্ধে আগে মানুষের যে মতো এইটা ছিল, ধারণাটা ছিল, একটু আসেন আমাদের হসপিটালে, আমাদের সার্ভিস নেন, এবং সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। একটু আসলে আপনারা উপস্থিতিটা আপনারা নিজেরাই দেখতে পাবেন, পরিবর্তনটা আশা করি ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। মোহাম্মদ আশরাফ, গোপীবাগ সেকেন্ড লাইন। আমরা আসছি আপনার 12 তারিখ সকাল 10টায় আমার ওয়াইফ সহ সালাউদ্দিন হসপিটালে ভর্তি হয়েছি, লিপি সুলতানা ম্যাডামের অধীনে। তো অত্যন্ত এখানে সার্ভিস অত্যন্ত ভালো। সবচেয়ে বড় বিষয়, লিপি সুলতানা ম্যাডাম অনেক, ওনার যে সার্ভিসটা, ওনার ট্রিটমেন্টটা
আলহামদুলিল্লাহ অনেক ভালো। ওনার ওটি ভীষণ ভালো। আমাদের ইনশাল্লাহ আমার ওয়াইফ এখন সুস্থ আছে। আজকে আমাদের রিলিজ হবে, তো এটাই।